আপনি কি কখনো এমন কোনো পাপ করেছেন যার পর আপনি ভাবেন আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না? তাহলে শুনুন এমন এক লোকের গল্প যে একবার নয় শতবার মানুষ হত্যা করেছিল, তবুও আল্লাহ তাকে ক্ষমা করেছেন। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা সহিহ হাদিসে বর্ণিত বাস্তব ঘটনা, অর্থাৎ একটি প্রসিদ্ধ হাদিস। দূর এক জনপদে বাস করত এক ভয়ঙ্কর মানুষ। সে একের পর এক অপরাধ করে চলেছিল। একজন দুইজন নয়, ৯৯ জন মানুষ হত্যা করেছে সে জানত না হালাল হারামের সীমা। তার অন্তর অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তার হৃদয়ে এক প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্ন নিয়ে সে বেরিয়ে পড়ে একজন পরহেজগার মানুষের খোঁজে। সে প্রথমে এক আলেম নয়, বরং একজন সাধু ব্যক্তি অর্থাৎ আবেদের কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার জন্য কি তওবা আছে? সাধু উত্তর দেয়, না, তোমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এই কথা শুনে সে রাগে ফেটে পড়ে আর সেই সাধুকেও হত্যা করে। তবে এবার তার ভেতরে কাঁপন ধরে যায়। পরে সে আরেকজন আসল আলেম ও ফকিহ এর কাছে যায়। তার চোখে অনুশোচনা, কণ্ঠে কান্না। লোকটি বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে? আলেম কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর রহমত এত বিশাল যে সব পাপ ক্ষমা করতে পারেন যদি তুমি সত্যিকারের তওবা করো। তিনি তাকে পরামর্শ দেন, তুমি এই জায়গা ছেড়ে এমন এক জায়গায় যাও, সেখানে কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে থেকো, আল্লাহর ইবাদত করো আর পুরনো জীবন থেকে দূরে থেকো। সে আনন্দ ও আশা নিয়ে রওনা হয়। তার হৃদয়ে ভয়, কিন্তু মুখে অনুশোচনার কাঁপুনি। কিন্তু কিছু দূর যেতেই সে মধ্যপথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে গন্তব্যে পৌঁছাতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ তাআলা দুই দলে ফেরেশতা পাঠান, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। তারা বিতর্ক করে। আযাবের ফেরেশতা বলে, সে ১০০ জনকে হত্যা করেছে, তার কোনো ভালো কাজ নেই। রহমতের ফেরেশতা বলে, সে তওবা করেছে, আল্লাহর পথে রওনা দিয়েছে। তখন আল্লাহ আদেশ দেন, তোমরা দুই জায়গার দূরত্ব মাপো। সে কোন স্থানের কাছাকাছি ছিল? মাপা হয়, সে সৎ মানুষের জনপদের একটু বেশি কাছে ছিল। কিছু হাদিসে উল্লেখ আছে, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করেন যেন সৎ মানুষের গ্রামের মাটি কাছাকাছি হয়ে আসে। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তার বুকটা গন্তব্যের দিকে ঝুঁকিয়ে দেন যাতে সে রহমতের অন্তর্ভুক্ত হয়। শেষমেশ রহমতের ফেরেশতা তার আত্মা গ্রহণ করে। ভাই ও বোনেরা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে ফিরে গেলে তিনি ক্ষমা করে দেন। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার ৫৩ নং আয়াতে বলা হয়েছে, তওবা করুন, ফিরে আসুন। হয়তো আজই সেই দিন যেদিন আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন। আপনি যদি এই কাহিনী থেকে অনুপ্রেরণা পান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন, আল্লাহর রহমত থেকে আমি কখনো নিরাশ হব না। আর ইসলামিক সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।